বহুতলে বুথ তৈরি নিয়ে কড়া নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন, কিন্তু তারপরও এক্ষেত্রে পিছিয়েই কলকাতা। নির্বাচন কমিশন সূত্রে দাবি, জেলা নির্বাচনী আধিকারিকদের দেওয়ার রিপোর্ট অনুযায়ী কলকাতা দক্ষিণ থেকে মাত্র 2টি বহুতলে বুথ তৈরির প্রস্তাব এসেছে। কলকাতা উত্তরের ক্ষেত্রে সেই সংখ্যাটা মাত্র 4। কলকাতায় যখন এই সংখ্যাটা এত কম, তখন কমিশন সূত্রে খবর, জেলা নির্বাচনী আধিকারিকদের তরফে মোট 69টি বহুতলের তালিকা পাঠানো হয়েছে। দক্ষিণ 24 পরগনায় 25টি, উত্তর 24 পরগনায় 22টি, হাওড়ায় 4 থেকে 5টি, পূর্ব বর্ধমানে 3টি বহুতলের প্রস্তাব পাঠানো হয়েছে। কমিশন সূত্রে খবর, 300 ভোটার রয়েছে এমন বহুতলকেই বেছে নেওয়া হয়েছে ভোট কেন্দ্র তৈরির জন্য। কিন্তু জেলায় যখন এই ছবি, তখন কলকাতায় তো পিছিয়ে কেন, উঠছে সেই প্রশ্ন। শাসক দল তো প্রথম থেকেই চাইছে বুথ যেন বহুতলে না হয়। শাসক দল তো চায় তৃণমূলের পার্টি অফিসে বুথ হোক, কোনো স্কুলেও বুথ না হোক। সেই কারণের জন্য ইলেকশন কমিশন এই বিষয়টাতে এখনো ভাবছে, এখনো বিষয়টাকে চিন্তা করছে। আমি মনে করি যে বুথের সংখ্যা বহুতলে আরো বাড়বে। এইদিকে যখন হিয়ারিং হচ্ছে, আপনি গ্রামে গঞ্জে ব্লকে মানুষটাকে তুলে একবারই এমন এক জায়গা নিয়ে আসছেন, সেটা কিলোমিটার, মানে 30 কিলোমিটার দূরে, 20 কিলোমিটার দূরে, 40 কিলোমিটার দূরে, সমুদ্র নদী সমস্ত পাহাড় সমতল পেরিয়ে। আর আপনি কত বিরোধী বিষয়, পরস্পর বিরোধী কনসেপ্টটা আপনি বহুতলের জন্য, তার জন্য একটা পোলিং বুথ বলছেন সেখানে হওয়া উচিত। এই দুটোই কনসেপ্টে কিন্তু ক্ল্যাশ করছে। উদ্দেশ্যটা তো অন্যরকম বুঝছি আমরা। এবারই প্রথম রাজ্যের বহুতলগুলিতে ভোটকেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। শেষ অবধি এ নিয়ে ছবিটা কি দাঁড়ায় সেটাই দেখার। রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা। একদিকে আপনার সাথে ইডি, ইনকাম ট্যাক্স, সিবিআই, আইটি, সব কেন্দ্রীয় প্যারামিলিটারি ফোর্সেস, সেন্ট্রাল ফোর্সেস, আধা সামরিক বাহিনী, সেনা, সব বিচার ব্যবস্থা, সংবাদ মাধ্যম, আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আর বাংলার 10 কোটি মানুষ। দেখি কে হারে কে যেতে। আপনি তো অগ্নিকন্যা ছিলেন এক সময়, পরে ঘুগনি কন্যা হলেন, এখন তো ফাইল চোর হয়ে গেলেন। বৃহস্পতিবার থেকে যাবতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে একটাই ইস্যু, তল্লাশি তরজা। তৃণমূলের ভোট কৌশলী আইপ্যাকের অফিস ও কর্ণধারের বাড়িতে ইডির তল্লাশি। তল্লাশির মাঝে মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে ফাইল নিয়ে বেরিয়ে আসা। তারপর ইডি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পরস্পরের বিরুদ্ধে নথি চুরির অভিযোগ। এমন সংঘাত শেষ কবে দেখা গেছে মনে করতে পারছেন না অনেকেই। প্রত্যাশিতভাবে ভোটমুখী পশ্চিমবঙ্গে রাজনীতিও সরগরমে নিয়ে। মানুষ ছাড়া সব বিজেপির, আর শুধু মানুষগুলো তৃণমূলের। জিতবে কে? বলছে হাওয়াই চটি। যতই নাড়ো কলকাঠি, নবান্নে আবার যতই নাড়ো কলকাঠি, যতই নাড়ো কলকাঠি। এই স্বপ্ন পূরণের জন্য আপনারা 26 সালে পরিবর্তন করুন। বেটি পড়াও বেটি বাঁচাও চান, বিজেপিকে আনতে হবে। আরজিকর ভুলে গেলেন, আরজিকর ভুলেননি তো? শাসক বিরোধী চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ, কটাক্ষ পাল্টা কটাক্ষে ক্রমশ চড়ছে পারদ। তবে মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য বুঝিয়ে দিয়েছেন তিনি নিজের অবস্থানে অনড়। পাল্টা আক্রমণ শানাচ্ছে বিরোধীরাও। আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি, এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। তুমি আমায় খুন করতে এসছো, আমার আত্মরক্ষা করার অধিকার আছে। তাদের তদন্ত চালাতে বাধা দিচ্ছেন, তাদের হাত থেকে ফাইল কাটছেন কিসের জন্য? কিছু কয়লা চোরকে, কিছু হাওয়ালা অপারেটরকে বাঁচানোর জন্য। তৃণমূল বিজেপির বাকযুদ্ধের বারুদ সপ্তমে উঠলেও তা নিয়ে কটাক্ষ করেছে সিপিএম কংগ্রেস। বিজেপি তৃণমূল দুয়ে মিলিয়ে গাঁটছড়া বেঁধে একটা এমন ব্যবস্থাপনা করছে যেটা লোকে মনে করবে ন্যাকামি হচ্ছে, ন্যাকামি। তারা হলে ইডির ঘেরাটোপ থেকে কাগজ ছিনতাই করে নিয়ে চলে গেল, ফাজলামি হচ্ছে এগুলো। তৃণমূল বিজেপি একই রকম, দুজনকে সাহায্য করছে। ভোটের মুখে ইডি অভিযান নিয়ে বিতর্কের জল কতদূর গড়ায় সেটাই দেখার। হংসরাজ সিংহ, প্রসূন চক্রবর্তী ও বাচ্চু দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।